আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বিজেপির যত বড় বড় লিডার আছে তার মধ্যে থেকে আমার শ্রমিক বাবুকে ভালো লাগে, লোকটাকে রেসপেক্ট করি। আমার মনে হয় উনি একটু মেপে ভেবে চিন্তে কথা বলে, এই ধমকানো চমকানো ব্যাপারটা ওনার মধ্যে নেই। আর উনি এই যেমন গরুর দুধে সোনা পাওয়া যায়, গরুর গায়ে হাত বুলালে রোগ সেরে যায়, এ ধরনের কথাবার্তা উনি বলেন না। সেই জায়গা থেকে ওনাকে একটু রেসপেক্ট করি। আবার উনি কখনো কখনো আবার কিছু ভুলভাল বলে ফেলে, যেমন এই বলেছিল কোনো টিএমসির কাউকে আমাদের দলে জায়গা নেই। আবার পরে বলেছে ভালো তৃণমূলকেই আমাদের দলে নিয়ে যেতে পারে। যাই হোক, সেরকমই আজকে উনি একটা কথা বলেছেন, আজকে না কালকে হবে, আমি যাই হোক নিউজটা আমি একটু আগেই দেখেছি। আমরা দেখেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দিল্লি গেছে, কেজরিওয়ালের সাথে দেখা করেছে, তারপরে রাহুল গান্ধী, ওদের সবাই মিলে একটা জোটে মিটিং হচ্ছে, এটা তো আমরা দেখেছি। এই উপলক্ষে কোনো মিডিয়ার লোক ওনাকে কোশ্চেন করাতে উনি বলেছেন কংগ্রেস পরজীবী দল। এই কথাতে আমার ঘোর আপত্তি আছে। কংগ্রেসকে পরজীবী দল বলছেন আর নিজেদের দলের অতীত ভুলে গেছে। হ্যাঁ, এর আগে যখন লোকসভা ভোট হয়েছিল আপনারা যে পরজীবী হয়েই কিন্তু সরকারটা গড়েছেন, ঠিক আছে? সরকার চালানোর জন্য, সরকার গড়ার জন্য ওই পরজীবীদের দরকার পড়েছিল। আর তারা ভোটে জেতার জন্য এই সবাই মিলে যে জোট হয়ে মিটিং করছে বা জোট বাঁধছে, তাতে আপনি আপনার কংগ্রেস পার্টিকে ছোট করছেন। কংগ্রেস পার্টিতে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর মতো মানুষ ছিল। আপনাদের পার্টিতে কেউ একজন আছে এরকম? দেখাতে পারবেন? আপনারা অল টাইম রাহুল গান্ধীকে ছোট করেন, রাহুল গান্ধীকে ছোট করে কথা বলেন। রাহুল গান্ধী যেটা পারে, আমার মনে হয় আপনাদের যে হেড সেও সেটা পারে না। যাত্রার সাথে মিশে যেতে পারে, সে প্রেস কনফারেন্স করতে পারে, যেটা আপনাদের লিডার পারেন না। এত বছরে একটা প্রেস কনফারেন্স করেনি। যেখানে যায় গাদা গাদা পুলিশ, মানে সেন্ট্রাল ফোর্স এগুলো নিয়ে দৌড়াতে থাকে, সাধারণ মানুষের মধ্যে যেতে পারে না। ঠিক আছে, একটুখানি ভেবেচিন্তে কথা বলবেন। রাহুল গান্ধীকে এত ছোট করেন আপনারা।